মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ নিউ ব্লগে। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আসছে যে আমার শ্বশুরবাড়িতে কাজকর্ম যেসব থাকে, তো আজকে বানাবো ভেবেছি যে আলু দিয়ে আর সব ছোলা কোলাই দিয়ে একটা তরকারি। তাই আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কষে নিয়ে একবারই তরকারিটা করে নেবো। আর জানো তো আমার নিজস্ব কন্টেন্ট যেগুলো পাই সেগুলো তো আমি ওইখানে থাকলেই পাই, আর এখানে থাকলে যেহেতু কাজকর্ম ঘরেরই থাকে তো সেইটা নিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো সাথে থাকো তোমরা। এই ছোলা দুটি ছিল সেটা নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। গাছ যেহেতু নিজেদেরই আছে তো কয়েকটা পালকি ভেঙে নিয়ে আসা হয়েছে সজনা ডাঁটার, মানে যেটা হয় ডাঁটা তো প্রচুর খেয়েছে, এখন শাক খাওয়া হবে। আর এখানে আছে চাপা লোটের শাক দিয়ে ভাজা হবে। আর এখানে মাটন যেহেতু আগের দিনে রান্না হয়েছিল তো বাড়ির ছেলেরা খেয়েছিল, মেয়েরা যেহেতু খাওয়া হয় না, ষষ্ঠী ছিল, তার জন্য আজকে বড়সড় করে একটা ঝোল হবে। এখানে আদা রসুন দিদিভাই এখানে বাটাবাটি করতে থাকছে, আর পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে কুটে নিয়ে একবারে দিদিভাইদের বাড়িতে ঝোলটা হচ্ছে, কারণ আমি আর মিস্টার ঘোষ খাবো। আর আমাদের বাড়িতে যেহেতু জেঠুদের বাড়ির সাথে একসাথেই খাওয়া দাওয়াটা হয়ে থাকে মাঝে মধ্যে, তো আজকে মা নিরামিষ আইটেমে সব কিছু করছে, কারণ যেহেতু মাংসটা খাবে না, তাই পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, পোস্ত এগুলো হচ্ছে মা বানাচ্ছে। আর এখানে হচ্ছে যে মাটন কারি, যেখানে আমরা খাবো সবাই। এই বাচ্চাদের মনগুলি দেখলে ভীষণ ভালো লাগে, মানে এই সময় শৈশবটা আমরাও পেরিয়ে এসেছি, মনে কোনো টেনশন থাকে না, পদ্ম ফুলে ভর দিন এইসব বকাচ্ছে। যাই হোক, এখানে রান্নাবান্না বসেই গিয়েছে হবে, যেহেতু তরকারি এইখানে আমি মাংসটা একটু ধুয়ে সাহায্য করে দিলাম। আর উনুনে যেহেতু রান্নাবান্না হয় তো দিদিভাই বাড়ির বড় বউ, মানে বড়দের ওপর বেশি দায়িত্ব থাকে, সেটা দিদিভাই বানাতে থাকছে রান্নাটা। আর এখানে কষে নিয়ে একবারে উনুনেই বসিয়ে দিচ্ছে, কারণ রাহির একটু 12:30 একটা বাইরে খিদে পেয়ে যায়, তার ফলে তাড়াতাড়ি দিদিভাই করতে থাকছে, একসাথে খাওয়া দাওয়াটা সবাই মিলে করবো। তো চলো রান্নাটা এখানে হতে থাক, মাংসগুলো ঢেলে দিলাম, এরপর তরকারিটা একটু কষা কষা হয়ে কুকারে দিয়ে দিবে, যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর সবাই তাড়াতাড়ি গরমের মধ্যে খাতে, প্রচণ্ডই যেহেতু গরম, যার ফলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারলেই শান্তি। যাই হোক, রান্নাটা এখানে হতে থাক, আর ওইদিকেও রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা এখানে হতে থাকে, মানে জলটা দিয়ে দিক দিদিভাই, আর আমি এদিকে যাই। আর রাহিকে তো খাওয়াতে হবে এই তরকারি, আর একটু দিয়ে আসলাম, আর বাটিটা দিলাম দিদিভাইদেরকে, কারণ একসাথে বাটিটার ভাগ হবে। আর মাংসটা ভাগ হতে থাক, আর আমাদের বাড়ির ভাজাভাজিগুলো নিয়ে ওদের বাড়িতেই যাব, একসাথে খাওয়া দাওয়াটা সারবো। ওই ঘড়ি তো ওই 7টা মতো বাজছে, তো মিস্টার ঘোষ বসেছে শম্পাকে পড়াতে, একটু ইংলিশ পড়বে, আর আমিও রাহিকে নিয়ে বসেছি সবাই মিলে একসাথে, কারণ পড়তে তো বসতে হবে। রাহির একটু ড্রয়িং করতে ইচ্ছে করেছে, বাচ্চাকে মোটিভেট না করলে আবার নেক্সট বার পড়াগুলো করবে বাগবে না, সুন্দর করে করো। তো সবাই মিলে বসেছি, আর আমিও একটু বসে বসে আড্ডা দিচ্ছি। একটা ড্রেস নিয়ে এসেছিলাম, এখন সন্ধ্যেবেলা দেখি আই সম্পা পুরোটা দেখা, নিচটা গাউন হয়েছে, একটু বড় হয়েছে ওর, তো নিচটা দেখে বেশ ভালো লেগেছিল। এই যে বড়ই থাক, ও পরে পরতে পারবে এরকম। তো পছন্দ হয়েছে। এই হচ্ছে পুরো ড্রেসটা, একটু লং হলেও বেশ ভালো হয়েছে। তো চলো, কেনাকাটা বলতে সেরকম কিছু না, ওর জন্য ড্রেসটা ছিল নিয়েছি। তো এই যে একটু বসে তো আড্ডা তো হয়ই, সাথে সাথে গরমের সাথে সাথে সময় কাটাচ্ছিলাম। আর আজকে যেহেতু দেখিয়েছিলাম যে পাঁঠার মাংসের ঝোল, আর সাথে সাথে একটু ভাজা ভাজি কিছু, আর পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম, দিয়ে একটু শরীরটা খুব খারাপ হয়েছিল, মানে গরমের জন্য, মানে গা বমি কেমন একটা অস্বস্তি হচ্ছিল, যার ফলে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না। এখন সন্ধ্যেবেলা রাইট পড়াচ্ছিলাম, তো একটু তারপর রিলস বানানোর জন্য যেটা হয় আমরা একটা করি, তো সাথে থাকো তোমরা, ব্লগটা কন্টিনিউ করো। পছন্দ হয়ে গেছে সবকিছু। চলো এখন আমরা একটু রিলস বানিয়ে তারপর নিচে দিয়ে রাত্রে খাওয়া দাওয়াগুলো সারবো। এই গরমে জানো তো আমি 2 দিনের ব্লগ তোমাদের সাথে একসাথেই শেয়ার করছি, কারণ ডেইলি ব্লগের কিছু কন্টেন্ট পাচ্ছি না, এত গরম। আর এখান করার ফলে, মানে নিজের কাজ তারপরে আবার সংসারের কাজে সাথে থাকার ফলে, যাই হোক, পরের দিন সকালে ঠাকুরকে স্নান করে জল দিয়েছিলাম, আর এখানে প্রসাদ নিবেদন করেছি, সেই প্রসাদটা বাটি থেকে তুলে রাখি, কারণ সন্দেশ নিয়ে আসা হয়েছিল। আর ঠাকুরের স্নান জলগুলো মানে তুলসী রানীকে দিয়েছিলাম, আর এখানে গোপালকে দিয়েছিলাম, আর বাড়ির ভগবানকে দিয়েছিলাম। এই 3টে থালাতেই আমরা প্রতিদিন ভগবান সেবা দিয়ে থাকি। তো চলো সেগুলো সব রেখে দিলাম বাটিতে, কারণ স্নান করে সবাইকে দেবো। আর দই বসানো হয়েছিল কালকে, প্রতিদিনই তো দইটা বসাচ্ছি, কাল রাত্রে বসিয়েছিলাম, এতটা সুন্দর বসেছে। আর ব্রেকফাস্ট করার জন্য এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর গাছের বেশ ভালো বাদাম হয়েছে, আর বাদামগুলো তো যেহেতু আমাদের জমি যে দেখাশোনা করে সেই তুলেছে, যার ফলে বাড়িতে এবারে তুলে দেওয়ার ফলে মা একটু রোদে দেয় ছাদেতে, আর সেটা তোমাদেরকে কালকে দেখাবো, মানে নেক্সট ব্লগে দেখাবো। তো ভগবানের সেবা দেওয়া প্রসাদগুলো আলাদা জায়গায় তুলে রেখে রাখলাম। আর এইখানে এই যে এর নাম মিঠি দেওয়া হয়েছে, আস্তে আস্তে কিন্তু বেশ বড় হয়ে উঠছে, আমাদের বাড়িতে এসে বসে আছে, ও কি খেতে ভালোবাসে। আর দেখো পাখির নাম হচ্ছে মিঠি। তো ও সব থেকে বেশি পছন্দের যেটা ঝাল আলু সিদ্ধ, আলু ভাজা, মানে আলু খেতে এত ভালোবাসে যেটা বলার নেই। তাই আলু খাচ্ছে আমার সাথে। আর এই হচ্ছে শাক ভাজা হচ্ছে, পুকুর থেকে ধরা হয়েছে মাছ, তো মাছের ঝাল হবে, শাক ভাজা, টকের ডাল।
আজকে মেনুতে এইসব হবে, তো সাথে থাকো তোমরা। আজকে হচ্ছে সয়না শাক ভাজা, এই যে গাছ থেকেই তো সয়না শাক পেরে এনেছি। তারপর আসলাম আমড়া গাছ, এটা হচ্ছে আমাদেরই আমড়া গাছ, তো এখান থেকে কয়েকটা আমড়া পারবে বলে এসেছে, তো দেখি আমরা পারি আর পুকুরের মাছ নিয়ে যাব। যাই হোক, আমি যেতে না যেতে দেখছি মাছও ধরা হয়ে গেছে পুকুর থেকে, আর আমরাও পাড়া হয়ে গিয়েছে এই ছোটো ছোটো আমরা। যাই হোক, এটা নিয়ে এসেছে, টকের ডাল বানানো হবে, আর ভাত এখানে বসেই গিয়েছে। আর আমি এখানে মৌসুম্বি দিয়ে বাতাসা দিয়ে একটা শরবত বানাবো ভেবেছি। এই গরমের জন্য মা যেহেতু রান্নাবান্নাগুলো বানাই, তো তাকে এক গ্লাস শরবত দিলে শরীরটা একটু রিলিভ হবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তাই দুটো মৌসুমি নিয়ে এসেছি, এটাকে কেটে আর একটু জলের সাথে ভাবছি যে গুলে শরবতটা বানাবো। আর ও মিস্টার ঘোষকেও যেহেতু কাজবাজ করছে, তাই ওকেও দিয়ে আসি। ও রুমের মধ্যেই করছে, কিন্তু শাশুড়ি মা রান্নাবান্নাগুলো যেহেতু রোদ না, মানে উনুনে করছে, অনেকটাই গরম, যার ফলে এক গ্লাস করে শরবত বানিয়ে ওদেরকে দিতে থাকি। আর আমাদের এই বাড়িতে, মানে শ্বশুর বাড়ির কথা বলছি, যে এখানে হয়ে থাকে মানে দশরের দিন, তারপরে খৈঢারার দিন, আর এখানে যেটা মানে রান্না পুজো, এই 3 দিন এই বছরের মধ্যে সজনা শাক ভাজা, টকের ডাল বানিয়ে আগের দিন থেকে রেখে দিতে হবে, যেটা পরের দিনে মানে খাওয়া দাওয়া হবে। এটা কাদের কাদের বাড়িতে আছে এরকম একটা কমেন্ট করে জানিও তো। আমি তো জানি আমার বাবার বাড়িতে হয় শুধু একদিনই, যেটা হচ্ছে রান্না পুজোর দিন, আর এখানে 3 দিন আমি বছরে টকের ডালা শাক ভাজা খেতে পাই, এটা আমার খুব মজা লাগে। তো ওদের শরবতটা গ্লাসে করে দিয়ে দিতে পারছে না, দই থেকে এই যে বসিয়েছি, আমি খাবো দইয়ের শরবত, তাই এই যে কি দারুণ বসেছে দেখো। এই এটা থাক, আর এটা থেকে আমি দইয়ের শরবত করবো। আমার ভাগে আর মৌসুমি শরবত জুটলো না, যাই হোক ওদেরকেই দিয়েছিলাম। আর আমি দইয়ের শরবত খেতে ইচ্ছে করলো, তাই দই লস্যিটাই বানালাম, কারণ টকের ডাল দিয়ে ভাত খাবো বলে দই লস্যিটা এখন খেয়ে দুর্দান্ত খেতে হয়েছে। এই যে দই লস্যি খাচ্ছি এখন। আমি এখন দই লস্যি নিয়ে বসেছি, তো দই লস্যিটা খেতে থাকছি, ভীষণ সুন্দর হয়েছে। আর এই তো পড়ছে, আর রান্না বান্না তো চলছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনইউ ব্লগে, সকলকে ভালোবাসা দিলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। গরমের যারা একটু মৌসুমি শরবত ওদেরকে করে দিলাম, আর আমি খাচ্ছি দই লস্যি। আর ভাত তো খাবো, রাত দেরি হবে একটু, সাথে থাকো তোমরা। সবজিগুলো একটু ধুয়ে সাহায্য করে দিলাম, মানে যে কাটাকাটির পরে যেগুলো হয় আর কি, সেগুলো একটু ধুয়ে রাখলাম ঝুড়িতে ঝুড়িতে। আর এখানে টকের ডাল হয়েই গিয়েছে, শাক ভাজাও হয়ে গিয়েছে, তো ভাজাভাজিগুলো মা উনুনেই করে নিচ্ছে। তা এগুলো রেখে দিগুলো কালকের জন্য, মানে কালকে যেহেতু আমাদের এটাই থাকবে, তাই বাটিতে করে প্রথমের জিনিসটা তুলে দেখা হলো, তারপর এগুলো হবে। আর এখানে লাল লোটে শাক ভাজা হবে, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা। হ্যাঁ, ডাল, শাক ভাজা, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, ভাত রানীর জন্য আমরা খাইয়ে দিই। আর ওইখানে হচ্ছে মাছের ঝাল। এই ভাজাগুলো মানে চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, এগুলো কিন্তু আজকের জন্যই, এগুলো কালকে থাকবে না। শুধু টকের ডাল, শাক ভাজা আর পান্তা ভাত যেটা হয়, ওটাই কিন্তু ঠাকুরের নিয়ম মাফিক প্রথমের ভাতগুলো আজকে থেকে রেখে দিতে হবে। কালকে বাড়ির বড় একজন মানে শাশুড়িমা করবে দশর, আর আমরা এই খাবারটাই খেয়ে থাকবো। আর আজকে দুপুরের খাবারটা খেতে খেতে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।